নমস্কার, চ্যানেল রূপা মুখার্জিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করছি, যারা ওয়াইটি ক্রিয়েটার আছেন বা যারা আগামী সময় অ্যাজ এ ওয়াইটি ক্রিয়েটার মানে ইউটিউবে ক্রিয়েটার ব্লগার হিসেবে নিজের জার্নি শুরু করতে চান, তাদের প্রত্যেকের জন্য কিন্তু সমান গুরুত্বপূর্ণ। চলুন শুরু করা যাক। ইউটিউব পার্টনার প্রোগ্রামে কিছু পরিবর্তন আসছে। আপনি যদি এই প্রোগ্রামে যুক্ত ক্রিয়েটার হন, তাহলে আয় চালু রাখার জন্য 31শে জানুয়ারি 2027-এর মধ্যে নতুন শর্তগুলি পড়ে আপনাকে গ্রহণ করতে হবে। আর যদি আপনি ক্রিয়েটার হন এবং এই প্রোগ্রামে যুক্ত হতে চান, তাহলে নতুন কিছু শর্ত সম্পর্কে অবশ্যই আপনাকে জানতে হবে। শর্টস ক্রিয়েটার পুলে রেভিনিউ ভাগ করার পদ্ধতিতেও কিছু পরিবর্তন করা হয়েছে। একই সঙ্গে আয়ের নতুন উপায়ও সামনে আনা হচ্ছে, যেমন প্রিমিয়াম লাইট বা টার্গেটেড ইনসেন্টিভ প্রোগ্রাম। এই পরিবর্তনগুলির পরেও ক্রিয়েটার্সকে সাপোর্ট করা বা পেমেন্ট করার ক্ষেত্রে ইউটিউবের পক্ষ থেকে নির্ধারিত অর্থের কোনো পরিবর্তন হবে না। আসলে ইউটিউব আশা করছে যে 2027 সালে ক্রিয়েটার্সকে 2026 সালের তুলনায় তারা বেশি অর্থ প্রদান করতে পারবে। প্রথমে ইউটিউব পার্টনার প্রোগ্রামে নতুন করে যুক্ত হওয়ার প্রয়োজনীয় শর্তগুলি আপডেট করা হচ্ছে, যাতে নতুন ক্রিয়েটার্সরা বিজ্ঞাপন এবং ইউটিউব প্রিমিয়াম থেকে হওয়া রেভিনিউতে অংশ পেতে পারেন। ইউটিউবে প্রতি মাসে আসা দর্শকের সংখ্যা ইতিমধ্যেই কয়েক বিলিয়নে পৌঁছে গেছে। তবে ইউটিউব পার্টনার প্রোগ্রামে যুক্ত হওয়ার প্রয়োজনীয় শর্তগুলি এখনও আগের মতোই রয়েছে। ইউটিউবের বাড়তে থাকা জনপ্রিয়তার কথা মাথায় রেখে 1 ফেব্রুয়ারি 2027 থেকে নতুন ক্রিয়েটার্সের জন্য প্রয়োজনীয় শর্ত হবে এই রকম: 1000 সাবস্ক্রাইবার থাকতে হবে এবং এর মধ্যে থেকে যে কোনো আরেকটি শর্ত পূরণ করতে হবে। যা আগে ছিল গত 12 মাসে 4000 ঘন্টা, সেটাকে বাড়িয়ে 8000 ঘন্টা ওয়াচ টাইম করা হয়েছে, অথবা গত 90 দিনের শর্টস ভিডিওতে 2 কোটি ভ্যালিড ভিউজ থাকতে হবে। আপনি যদি আগে থেকেই ইউটিউব পার্টনার প্রোগ্রামে যুক্ত থাকেন, তাহলে এই আপডেটের কোনো প্রভাব আপনার অবস্থার উপর পড়বে না। ফ্যান ফান্ডিং, ইউটিউব ক্রিয়েটার পার্টনারশিপ অথবা ইউটিউব শপিংয়ে যুক্ত হওয়ার প্রয়োজনীয় শর্তগুলিতেও কোনো পরিবর্তন করা হয়নি। এর সাহায্যে ক্রিয়েটার্সরা আগের শর্ত অনুযায়ী নিজেদের আয়ের যাত্রা শুরু করতে পারবেন। এর জন্য তাদের নিজেদের চ্যানেলে 500 সাবস্ক্রাইবার এবং গত 1 বছরে দেখা যাওয়ার মতো 3000 ঘন্টা ওয়াচ টাইম, অথবা গত 90 দিনের শর্টস ভিডিওতে 30 লক্ষ ভ্যালিড ভিউজের প্রয়োজন হবে। এরপর প্রতি মাসে শর্টস ভিডিওতে বিজ্ঞাপন এবং প্রিমিয়ামের সাবস্ক্রিপশন থেকে পাওয়া রেভিনিউর অংশ পাওয়ার জন্য প্রয়োজনীয় শর্ত আপনাদেরকে পূরণ করতে হবে। শর্টসে দেখানো বিজ্ঞাপন এবং প্রিমিয়াম থেকে হওয়া আয়ের ভাগ সম্পর্কে আসুন আমরা একটু ডিটেলসে জেনে নিই। রেভিনিউর অংশ পাওয়ার জন্য ক্রিয়েটার্সকে গত 90 দিনের শর্টস ভিডিওতে 1 কোটি ভ্যালিড ভিউজ তৈরি রাখতে হবে। তবে আপনার ব্যবসা যদি আগে থেকেই শর্টস ভিডিওতে এত ভিউজ পাওয়া যায়, তাহলে এই পরিবর্তনের ফলে আপনার আয়ের উপর খুব বেশি যে প্রভাব পড়বে না তা ইউটিউব মনে করছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই আপডেটের ফলে ওয়াইপিপিতে আপনার মেম্বারশিপ স্ট্যাটাসের উপর কোনো প্রভাব পড়বে না। একই সঙ্গে ওয়াইপিপি থেকে পাওয়া রেভিনিউ এর অন্যান্য সোর্সের উপরও কোনো প্রভাব পড়বে না। যেমন দীর্ঘ সময়ের ভিডিওতে বিজ্ঞাপন থেকে পাওয়া রেভিনিউ শর্ট স্পিডে দেখানো বিজ্ঞাপন এবং ইউটিউব প্রিমিয়ামের মেম্বারশিপ থেকে পাওয়া রেভিনিউ ভাগ পেতে আপনাকে অবশ্যই প্রয়োজনীয় শর্তগুলি পূরণ করতে হবে। তবে ক্রিয়েটার্সকে আয় করার আরও বেশি সুযোগ দেওয়ার জন্য বিশেষ টার্গেটেড ইনসেন্টিভ প্রোগ্রামও যুক্ত করা হচ্ছে। এই প্রোগ্রাম বিশেষ করে সেই ক্রিয়েটারদের জন্য যারা এখনও নতুন বা শুরুতে ইউটিউব শপিংয়ের জন্য বোনাস, ব্র্যান্ড ডিলের জন্য ইনসেন্টিভ এবং জনপ্রিয় ট্রেডের সঙ্গে যুক্ত কন্টেন্ট থেকে হওয়া আয় বাড়ানোর মতো বেশ কিছু সুযোগ যুক্ত হবে। এগুলি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে শুধু মোট ভিউজের পরিবর্তে চ্যানেলের গ্রোথ এবং মানুষের আগ্রহের ভিত্তিতে পুরস্কার দেওয়া হয়। ওয়াইটি খুব শীঘ্রই এর প্রয়োজনীয় শর্ত এবং এতে কিভাবে যুক্ত হওয়া যাবে সেই বিষয়ে বিস্তারিত তথ্য শেয়ার করবে। একই সঙ্গে প্রিমিয়াম লাইটকে সেই সমস্ত দেশে উপলব্ধ করার কাজ করা হচ্ছে যেখানে এটি বর্তমানে উপলব্ধ নয়। প্রিমিয়াম লাইটের এক্সপ্যানশন। প্রিমিয়াম লাইটের মিউজিক এবং শর্টস ভিডিও ছাড়া বাকি কন্টেন্ট বিজ্ঞাপন ছাড়া অফলাইন এবং ব্যাকগ্রাউন্ডে দেখার সুবিধা পাওয়া যায়। ক্রিয়েটার্সের জন্য এর অর্থ হলো তাদের চ্যানেলের সঙ্গে এমন দর্শক যুক্ত হবে যারা কন্টেন্ট দেখতে বেশি আগ্রহী। এই দর্শকদের প্রিমিয়ামের পেড মেম্বারশিপ থেকে হওয়া আয় গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে।
যখন কোনো ব্যবহারকারী প্রিমিয়ামের সাবস্ক্রিপশন নেন তখন পার্টনারকে সাধারণত বিজ্ঞাপন দেখার তুলনায় গড়ে বেশি রেভিনিউ পাওয়া যায়। ইউটিউব শর্টসে দেখানো বিজ্ঞাপনের নতুন ফরম্যাটকে সাপোর্ট করার জন্য ইউটিউব তাদের নতুন শর্তগুলিও আপডেট করছে। নতুন শর্টস অ্যাড ফরম্যাট, যে সময় কোনো ব্র্যান্ড নিজেদের বিজ্ঞাপন দেখানোর জন্য 5টি বা তার কম নির্বাচিত চ্যানেল বেছে নেয় তখন শর্টস ক্রিয়েটার পুলের পাশাপাশি সেই প্লেসমেন্ট থেকে সরাসরি রেভিনিউ করার সুযোগও পাওয়া যাবে। আপনি যদি বর্তমানে ইউটিউব পার্টনার প্রোগ্রামে যুক্ত ক্রিয়েটার হন তাহলে আয় চালু রাখার জন্য আপনাকে 31শে জানুয়ারি 2027-এর মধ্যে এই নতুন শর্তগুলি পড়ে গ্রহণ করতে হবে। ওয়াচ পেজ থেকে আয় করা, শর্টস থেকে আয় করা এবং ফ্যান ফান্ডিং থেকে আয় করা, যারা 2023 সালের আগে থেকেই টাকা চুকিয়ে নেওয়া যায় এমন চ্যানেলের মেম্বারশিপ অথবা সুপার চ্যাটের মতো ফ্যান ফান্ডিংয়ের সুবিধা চালু করেছিলেন, তাদের চ্যানেলে এখনও সেই পুরনো শর্তের অধীনেই থাকতে পারে। আইনি শর্তগুলিকে একই রকম রাখার জন্য ইউটিউব সবাইকে বর্তমান কমার্স প্রোডাক্ট মডিউলের আওতায় নিয়ে আসবে। প্রোগ্রামের প্রয়োজনীয় শর্ত, প্রোডাক্টের কাজ করার পদ্ধতি এবং রেভিনিউ ভাগ করার হার কোনো পরিবর্তন কিন্তু ইউটিউবের তরফ থেকে করা হয়নি বলেই জানানো হয়েছে। চলুন এবার দেখে নিই ওয়াইটি পার্টনার প্রোগ্রামে নতুন শর্তগুলি কিভাবে গ্রহণ করতে হবে। ডেস্কটপ অথবা মোবাইলে ইউটিউব স্টুডিওতে যান। ইউটিউব স্টুডিওর ড্যাশবোর্ডে একটি নোটিফিকেশন দেখতে পাবেন। সেখানে রেভিনিউ করুন এবং অ্যাকসেপ্ট করুন অপশনটি নির্বাচন করুন। এরপর যে টার্মস দেওয়া থাকবে সেগুলিকে মন দিয়ে পড়ে নিন। আপনি যদি সম্মত হন তাহলে বক্সের সঠিক চিহ্ন দিন এবং অ্যাকসেপ্ট করুন। অ্যাকসেপ্ট এবং কন্টিনিউয়ে ক্লিক করুন। সমস্ত রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার পরে ডানে ক্লিক করুন। মনে রাখবেন, আয় চালু রাখার জন্য আপনাকে 31শে জানুয়ারি 2027-এর মধ্যে এই মডিউল আপডেট গ্রহণ করতেই হবে। ইউটিউবের পরামর্শ হলো আপনি সমস্ত মডিউলের আপডেট গ্রহণ করুন যাতে আপনার আয় করার আরও বেশি সুযোগ থাকে। আশা করি আপনাদের কাছে বিষয়টি সামান্য হলেও স্পষ্ট হলো। এই সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জিজ্ঞাসা করতে পারেন। আমি সঠিক উত্তর দিয়েই আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। সকলে ভালো থাকুন। ধন্যবাদ। নমস্কার।